মহিলারা বেশি আকিদাবান। এই যে কুক পাখি ডাকতেছে কি যেন কার যেন রোগ বেঁধে দেবে না আগা হদাও তুই হারে, এগুলো শিরিক। এগুলো কি? ও কুক পাখি ডাকে তো কুক কুক করে, এর মানে কি জানেন? সাদায়ে কুমরিয়া বাসাদ বকুকু বাগোসে মন্দরায়া দাল্লাহু। তুমি তো নাক ডেকে ঘুমাও, ও কুক কুক করে না, ও আল্লাহু 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 আল্লাহ আল্লাহ জিকির করে। আর তুমি তারে মনে করে নেছে যে রোগ পাখি সুখ পাখি বলে কুক পাখি ডাকতেছে কার যেন রোগ হবে না। কয় হুজুর হয় তো দেখি তো এরম হয়। সে ব্যাপারে হাদিসে কুদসি শোনেন আল্লাহ কি কয়? কানা ইনদা জন্নে আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সাথে সেই রকম আচরণ করি। যদি তুমি মনে করো কুক পাখি ডাকলি কে রোগ হবে, তাহলেই রোগ হবে। আর যদি মনে করেন এটা তার বলি, সে ডেকেই যাবে জিকির করবে, তাহলে তোমার কিছু হবে না। বাড়ির মধ্যে কাক ডাকতে ডাকতে গেছে, কি যেন কু খবরেরটা দিয়ে গেল, কি যেন দুঃসংবাদ আসে। এই ধারণা করার সাথে সাথে দেখা যায় একটু পরে খবর আইছে, হ্যালো ফোন আইছে আব্বা মরি গেছে। কলাম নাই যে কাউ ডাকতে ডাকতে গেছে, কাউ কাকা করতে। কাউ তোমার বাড়ির মধ্যে কি কাকা করতে করতে যাবে না? তুমি মানুষ হয়ে জীবনে এক পারা কোরআন শরীফ পড়ে না, ওকে কোরআন শরীফ পড়তে পড়তে যাবে, ওর বলি তো কাকা। আর তাতে যদি তোকে গোষ্ঠী শুধু মরে তো মরিয়ে যাক, সাফ হয়ে যাক। আর আপনি যদি মনে করেন না যে এটা কাকের বলি, তাহলে কিচ্ছু হবে না। বাড়ির থেকে বেরোনোর সময় কোনো তাই যদি পায়ে হোঁচট খায়, মানুষের এটাকে যাত্রা অশুভ বলে, তাই না? কুলক্ষণ বলে। পায়ে হোঁচট খাইছে, বাধা খাইছে, যা যাবে না, যাত্রা অশুভ। এটা হিন্দুরা বেশি বিশ্বাস করে, মুসলমানরা সেই আকীদায় বিশ্বাসী। জুতা বাইতে মাথায় উঠা যাবে না, লক্ষ্মী বেজার হয়। রাতের বেলা আইটেবানি বাইরে ফেলানো যাবে না, লক্ষ্মী বেজার হয়। বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্মী বেজার হয়, আমি যা শিয়ে দিই এইটি আগে কন। লক্ষ্মী বেজার হয় এইগুলো করলে, বলেন আলহামদুলিল্লাহ। তাও কয় না, এটা কন একটু আমার সাথে। এই কাজ করলে লক্ষ্মী বেজার হয়, বলেন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? লক্ষ্মী কি মুসলমানদের না হিন্দুকে? তা আমরা যে কাজ করলে লক্ষ্মী বেজার হয় তাতে আল্লাহ খুশি হয়, তাহলে এ জায়গা নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? ওই বিশ্বাসের উপরে নাউজুবিল্লাহ, ওই বিশ্বাসের উপরে নাউজুবিল্লাহ। স্যান্ডেল জুতো পরে মাথায় উঠা যাবে না, লক্ষ্মী বেজার হয়। অবশ্যই উঠবো, কারণ আমি যদি জুতো পরে মাথায় উঠলি লক্ষ্মী বেজার হয়, তা লক্ষ্মী বেজার হলে আল্লাহ খুশি হয়। রাতের বেলা আইটেবানি বেলাইলে লক্ষ্মী বেজার হয়, তাতে আল্লাহ খুশি হয়। যত আইটেবানি সব বাইরে রাত্রির বেলাবো, কতক্ষণ? ভোরবেলা ঘরবাড়ি ঝাড়ু না দিয়ে ফকিরে ভিক্ষা দিলি লক্ষ্মী বেজার হয়, বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্মী বেজার হলে আল্লাহ খুশি হয়, কাজেই ভোরবেলা দিতে থাকবো, ঘরবাড়ি ঝাড়ু দিয়া ছাড়া। লাইলা ওয়া নাহারা, রাতের বেলা ঘরের থেকে কেউ টাকা দিতে নাই, তাহলে রাত্রে এইভাবে ঘরের থেকে সম্পত্তি চলে যায়। রাতের বেলা কেউ টাকা দিতে নাই, আপনি রাতের বেলা মারাত্মক রোগে আক্রান্ত, ডাক্তারের কাছ থেকে ওষুধ আনছেন, আপনারে ফ্রি ওষুধ দেবে না, সেই সময় টাকা দেওয়া লাগবে না। তাই এর সময় যদি টাকা দেওয়া যায়, তাহলে সব সময় টাকা দেওয়া যায়। সকালবেলা দোকান খুলছে, কোটি কোটি টাকার দোকান, মাল ভরা দোকানে, ক্যাশব্যাক ভরা টাকা। হাজি সাহেব নামাজ কালাম পড়ে পাগড়ি বেঁধে যে দোকান খুলছে, এর মধ্যে এখনো কিনা বেচা হয় নাই। ফকির এসে হাক মারছে, বাবা কিছু দেন। কিনা বেচা হই নেই বিদায় ওনার আকীদা যে বেচা কিনা এখনো না হইলে কোনো টাকা দোকানে না ঢুকা পর্যন্ত দোকানের থেকে টাকা দিলে খালি দিন ভরে জাতি তালে থাকে, আসে না। এই একটা বিশ্বাস আছে। এর কয় বউনি করি নেই, কি কয়? বউনি করি নেই বা 60 করি নেই, এক এক দেশে এক এক ভাষা এই কয়, ঠিক না? তাহলে আপনি কোটি কোটি টাকার দোকান নিয়ে বসে আছেন, ক্যাশব্যাক ভরা টাকা, আর ফকির এসে টাকা চালি। এই বড় লোক ধনী মানুষ কি কয়? বাবা আল্লাহর রাস্তায় মাফ চাই, এখনো কিনা বেচা হয়নি, কন এখনো বউনি করি নেই। সব ফকিরি কয় ঠিক আছে দিলাম মাফ করে, তুমি যেন দিনের মধ্যে বউনি করতে না পারো। মাফ চাইছো, মাফ করে দিছি, দুয়ারে দিলাম, তুই যদি দিনের মধ্যে বউনি করতে না পারিস। কারণ আমিও তো তোমার এনে বউনি করতে আসছিলাম, তা আমি যদি করতে না পারি, তুই না করলে আমার কি? কতক্ষণ ফকিরে দেবেন, ফকিরি দোয়া। এদিক তাকান, ফকিরের একটা স্বভাব আছে, যত ফকির সব ফকিরের একই স্বভাব, কি জানেন? আপনি দিলে আপনারে আরো বড় লোকর দোয়া করে। 5 টাকা চাইছে, 10 টাকা দিয়েছেন, আল্লাহ আবার 4 চেয়ে বেশি দিয়েছে, উনারও 4 চেয়ে বেশি দাও, কোটি কোটি টাকার মালিক বানাই দাও। কোন ফকির জীবনও নিজে ধনী হওয়ার দোয়া করে না, কয় না যে আল্লাহ আমারে ধনী বানাই দাও, আমার জন্য বিক্রি করা না লাগে। যে দেশে তারে আরো বড় লোকর দোয়া করে, পক্ষান্তরে যদি না পায় তাহলে উল্টো দোয়া করে যায় যে ঠিক আছে
দোয়া করে দিলাম তুমি যেন দিনের মধ্যে বনি করতে না পারো। দিন যায় রাত পায়, দিন যায় রাত পায়, শাটার খোলে বন্ধ করে হাইটে চলে যার কিনা বেচা নাই। পীর সাহেবের বাড়ির থেকে একের পরোয়ান একখানা নিয়ে টানাইছে, ও হুজুর কি হুজুরও লাগছে, একটু দোয়া করেন। আল্লাহকে কোনো হুজুরই কাজ হবে না, ওই সেই হুজুরের দিয়ে দোয়া করা যে হুজুর বদদোয়া দিয়ে থুয়ে গেছে সকালবেলা। কোন পীরের পরোয়ানা আর কোনো তদবিরই কাজ হবে না, ওই জায়গার থেকে ব্যাক তদবির নিয়ে আয়। সে এসে যদি খুশি হয়ে দোয়া করে দেয় তাহলে তোমার গিরে খুলবে। এইগুলো সব শিরকি আকীদা, এগুলো কখনো করে। এই মাসে বিয়ে নাই, ভাদ্র মাসে বিলেই পার করতে নাই, মরা চাঁদে বিয়ে নাই, এ মাসে অন্ধকার চাঁদে বিয়ে নাই। কে বলছে মরা চাঁদে বিয়ে নাই? মরা চাঁদে বিয়ে করছি, আল্লাহর রহমতে ছেলে মেয়ে ঘর ভরিয়ে গেছে। আর সব উজ্জ্বল চাঁদে বিয়ে হচ্ছে সারা জীবন ভরি একটা অথবা দেড়টা বা দুটি কতক্ষণ। কাজে এই সমস্ত লক্ষণ বিশ্বাস করা শিরিক, বিশ্বাস করব না। নির্বাচন চলে গেছে একটা বড়টা, সেটাই কে কটক শিরিক করছেন তা আল্লাহ জানে। সামনে ইউনিয়ন নির্বাচন আসতেছে, বছর খানিকের ভিতরে আসতেছে না? এই সময় হাজার হাজার মোমেন মুশরিক হইয়া যায়। যে প্রার্থীকে আমরা সামনে নেই সেই প্রার্থীর পিছনে ঘুরিয়ার স্লোগান দেই, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাই মার্কা, বোতল মার্কা, বোতল মার্কায় দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। মালের বোতল, বোতল ভাই যেখানে আমরা আসি সেখানে, হয় না? শেষে দেখা গেল বোতল ভাই জেলখানায়, অন্যরা সবাই পায়খানায়। কোন বোতল ভাই শান্তি এনে দিতে পারে? জোরে বলেন পারে? শান্তি কার কাছে? এই সমস্ত স্লোগান শিরকি স্লোগান, এর থেকে বাঁচেন। 1 নম্বর, আর বাড়বো না কথা। 2 নম্বর কুফরি গুনাহ। 3 নম্বর আর একটা আছে শিরিক ফিল ইবাদত, এইটা খুব ইম্পর্টেন্ট। এইটার ভিতরে আমি আপনি পীর মাশায়েখ আলেম উলামা ইমাম খতিব সব ধরা পড়ে যাই। শিরিক ফিল ইবাদত কাকে বলে? ইবাদত হবে একমাত্র কার জন্য? বলি কার জন্য? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, টুপি দাড়ি আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, রোজা নামাজ আল্লাহর জন্য, হজ যাকাত আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা করি আল্লাহর জন্য, টুপি দাড়ি আল্লাহর জন্য। কথা বলুন ঠিক না? তবলিগি যায় আল্লাহর জন্য, চরমোনাই যায় আল্লাহর জন্য, পীরের দরবারে যায় আল্লাহর জন্য, ধর্মীয় রাজনীতি করি আল্লাহর জন্য। এই কাজগুলো যদি কইরা মানুষের কাছ থেকে প্রশংসার লোভ করেন তাহলে এর নাম শিরিক ফিল ইবাদত, একটা নেকি আপনার আমলনামায় থাকবে না। এর উদাহরণ কেমন, মানুষের জন্য কেমন করেন আমি বলি। একজন নামাজ পড়তো না, তারে বলা হলো আপনি তো আগে নামাজ পড়তেন, এখন দিয়ে নিয়মিত নামাজ পড়েন। কয় যে এই বয়সে নামাজ না পড়লি মানসি কি কয়? এই বয়সে নামাজ না পড়লি, তাহলে এই নামাজ পড়ছে আল্লাহ কি কয় সে বইতে না। কার জন্য? আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন দিয়ে সুন্দর দাড়ি রাখছেন। এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই দাড়ি কার জন্য না? আল্লাহ আল্লাহ নবীর জন্য না, এটা মানুষের মুখ বন্ধ করার জন্য। কথা বলেন ঠিক না? আপনি যদি মসজিদে এসে নামাজ পড়েন, কি ব্যাপার? কয় যে মহিলাকে জ্বালায় বাড়ি ধার কা জানাই। তাহলে এই যে মসজিদে আইছে আল্লাহর জ্বালায় না, কাকে জ্বালায়? মহিলাকে জ্বালায়। এইটা মসজিদে আসা হবে, নামাজ হবে, ইবাদত হবে না। এটা শিরিক ফিল ইবাদত, মখলুককে খুশি করার জন্য 10,000 20,000 টাকা দিয়ে একটু মার হাবা কামনা করা, এটা শিরিক ফিল ইবাদত। মসজিদ করে তার গায়ে নিজেদের নেম প্লেট লিখে দেওয়া, ঈদগাহ করে নিজেদের নেম প্লেট লিখে দেওয়া, মাদ্রাসা করে সে জায়গায় নিজেদের নামে সাইনবোর্ড করে নেওয়া, এগুলো সব শিরিক ফিল ইবাদত। এগুলো শিরিক ফিল ইবাদত। কোনো ভালো কাজ একটা করে সে জায়গায় নিজেদের নামে নেম প্লেট লেখা, এগুলো শিরিক ফিল ইবাদত। কোনো ইবাদত করে মানুষের সামনে দেখায় দেখায় ইবাদত করা। তসবিহ পড়তেছে, এদিক তাকান, তসবিহ পড়ে, তসবির মধ্যে জিকির করে, হাটে বাজারে ঘুরে ফেরে, তার মধ্যে তসবিহ গান নাচায়, জিকির করতে তালে আছে না? বড় এত বড় তসবিহ ঝুলাই ঝুলাই কি করেন? তসবিহ পড়ি। তসবিহ পড়তে মালা লাগবে কে? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির বেশি বেশি করো। তো বেশি বেশি করতে গুনাহ কথা নাই। হ্যাঁ, এই তসবিহটার ভিতরে 3টে খাদ আছে। তসবিহ ফাতেমি যেটাকে বলে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এইটার হিসেবের জন্য এও লাগে না। আল্লাহ তাআলা মানুষের হাতের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা গণনার তসবিহ দিয়ে দিয়েছে, ঠিক না? যদি ব্যবহার করেন দোষ নাই, কিন্তু এটা জুলাই জুলাই মানুষের মধ্যে কে? আবার অনেক সময় চার দোকানে বসে গল্প হচ্ছে যে গুটি চলতি তালে আছে, এই দেখছেন নাকি আমি জানি না। গল্প হচ্ছে কথা কয় আবার গুটি চলে, তো কথাও কয় আবার গুটিও চলে, এ কি?
দেখাচ্ছে আমি খুব তসবি পড়ি, এবার কলব জারি হয়ে গেছে। কলব জারি হয়েছে তো মালা লাগবে কে? কলবের কাজ কলবে করতে থাকো, তুমি কথা বলতে থাকো। শিরিক ফিল ইবাদত। চরমুনাই যায় বছরে 2 বার, আইসে 4 দোকানে গল্প করে। মিয়া একবার চরমুনাই গেলি বেচতে যাওয়া যায়, প্রত্যেক বছর 2 বার জাতি হয়। আপনি কি যান? কলার জাড়ে আমি যাই। তো এই তুমি যে প্রত্যেক বছর 2 বার চরমুনাই যাও, এই গল্প দেওয়ার জন্য কি এই 4 দোকানে আইছো? 2 বার যাও, তোমার লাভ। এ জায়গায় 4 দোকানে গল্প দেওয়ার কি দরকার? মিয়া তবলিগি গেছো, নিসাবি চিল্লা দেছো। আমি বেটা প্রত্যেক বছর নিসাবি চিল্লা দেই, কেন এই গল্প মারেন কে? জায়গা যান, আপনার লাভ, যান আপনার লাভ। কুরবানি করেন আপনার লাভ, হজ করছেন আপনার লাভ। 40 বছর নামাজ পড়েন, নামাজ পড়ে যে তাকে আরবিতে বলে মুসল্লি, তারে কি কয়? সালাত যে আদায় করে তাকে বলে মুসল্লি। তো 40 বছর নামাজ পড়লেন, নামের শুরুতে মুসল্লি লেখলেন না, কতক্ষণ? নাম কি? আব্দুর রহমান। 40 বছর নামাজ পড়েন, বিদায় কি এখন কোন জায়গায় লিখতে গেলে মুসল্লি আব্দুর রহমান লেখেন? তো একবার হজ করে আইছে, নামের শুরুতে আলহাজ লিখতে হবে কে? আলহাজ লিখতে হবে কেন? হাজি সাহেব লিখতে হবে কেন? যে যাকাত দেয় তাকে বলে মুজাক্কি, যে যাকাত দেয় তাকে বলে মুজাক্কি। ভালো করে বুঝে নেন, যে যাকাত দেয় তাকে বলে মুজাক্কি। তাহলে যত মানুষ যাকাত দেয় তাদের নামের শুরুতে মুজাক্কি নাই। যে রোজা রাখে তাকে বলে সায়েম, জীবন ভরে রোজা রাখলাম, বছরে একবার এক মাস ধরে, কিন্তু কোনোদিন নামের শুরুতে সায়েম আব্দুর রহমান তো লেখি না। এ জায়গা নামের শুরুতে এই উপাধি লাগে না। একবার হজ করে আসলে আলহাজ লিখতে হবে কে? এটাও শিরিক ফিল ইবাদত। আলহাজ লিখতে একটু মোটা মোটা ঠেয়, একটু ভালো ভালো ঠেয়, কতক্ষণ? আমি বক্তা ওয়াজ করি, ওয়াজের পরে আমার কান খাড়া থাকে, দেখি প্রতিক্রিয়া কি আসে। আসছে, আইসে 5-7 জন ঘিরে দিচ্ছে, হুজুর ফটাফটি ওয়াজ হয়েছে, আজকে করে চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিয়েছেন। সে যে কি গজলের টান দিয়েছেন, মাঝে একটা কলজা ছিঁড়ে গেছে, আর একটা গজল গালি প্যান্ডেলের মহিলারাও চলে আসতো। হুজুর খুশিতে খালি ফলে কয় যে তাই গলা ভাঙ্গা, নালি দেখতি তাই গলা ভাঙ্গা, গলা বসে গেছে। একজন কয় তোরে দিয়ে খুব ভালো দেখা যাচ্ছে, কয় তাই 3 দিন নাই নিয়ে 3 দিন গোসল করি নে, তাই এরকম দেখা যাচ্ছে। আর গোসল করলে কিরকম দেখা যেত? তো গলা ভাঙ্গা বিদায় টান দিতে পারি নেই। এই যে ভাব ভঙ্গি, এগুলো সব শিরিক ফিল ইবাদত। আমার ওয়াদে আপনি হিদায়াত পেয়ে জান্নাতে যাবেন, আমি শূন্য হাতে উঠবো, আমি শূন্য হাতে উঠবো। কাজেই প্রত্যেকে যার যার অবস্থানের উপরে সতর্ক থাকতে হবে। কে আমারে ভালো বললো কিছু আসে যায় না, কে আমারে মন্দ বললো কিছু আসে যায় না। সারে দুনিয়া হো মুখালে ফির না কোই নুকসান হয়, খুব নেহি কুছ গম নেহি জব রহমতে রহমান হয়। সারা দুনিয়ার সব আমার বিপক্ষে চলে গেলে কিছু আসে যায় না। আল্লাহ যদি রাজি থাকে, নবী যদি সন্তুষ্ট থাকে, তাহলে আমার এহকাল পরকালের কামিয়াবি। কথা বলেন, শিরিক সিফাতের থেকে বাঁচেন। একটু কথা মনে রাখবেন, বেদাত বুঝই দিছি, একটা বেদাত বুঝই দিছি। হাজি সাহেব কেউ আছেন এর মধ্যে? হাজি সাহেব ভয় নাই, এ জায়গায় হাত দেখাইলে আমি একটু আমার একটা দলিলের জন্য বলছি আর কি। হাজি সাহেব আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন হইলে 2 জন পাইছি। আপনারা মক্কায় হজের সময়, হজ উমরায় জানাজার নামাজ পড়ছেন না মক্কা মদিনায়? প্রত্যেক ওয়াক্তে মক্কায় কাবা শরীফে আমার জিন্দেগিতে যতবার গেছি, আল্লাহ অনেকবার জানেছে, এতবারের ভিতরে হেরেম শরীফে আমি একবারও জানাজা মিস করি নেই। মানে ফরজ নামাজের পরে জানাজা নাই এরম পাই নেই। মসজিদে নবাবিতে মাঝে মাঝে মিস হয়, ওখানে সব থাকে না, কিন্তু হেরেম শরীফে মিস নাই। তো হেরেম শরীফে একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার নেকি, বলবেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়লে 1 লক্ষ দুরুদের নেকি। 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত নামাজের নেকি। তাহলে একটা মিলাদ পড়লে 1 লক্ষ মিলাদের নেকি। কথা কয় না, প্রত্যেকটাই তো 1 লক্ষ। তা মিলাদ যদি ইবাদত হয়, তাহলে মিলাদও একটা মিলাদ পড়লে 1 লক্ষ মিলাদের নেকি। তাহলে হেরেম শরীফে থাকবেন হজের সময় যে প্রায় 30 দিন বা 28 দিন। এই 28 দিনে একটা ডেলি ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্তেই জানাজা আছে। একটা জানাজার পরেও শুনবেন না যে 4 দিন পরে মিলাদ আছে। একটা জানাজার পরেও 4 দিন পর মিলাদের ঘোষণা আসে না। এমনকি বাদশাহ আব্দুল্লাহ, এই সালমান তো বর্তমানে মুহাম্মাদের বাপ সালমান, মুহাম্মদ কিন্তু প্রেসিডেন্ট না, হলো যুবরাজ, ওর বাপ হলো বাদশাহ। সালমান বেঁচে আছে, এখনো মরে নাই। এই সালমানের আগে তার ভাই ছিল কি বলে আব্দুল্লাহ।
আব্দুল্লাহ মারা গেছে 16 সালে, আমি সে সময় সৌদি আরব। রিয়াদে জানাজা হয়েছে, আমিও সে সময় রিয়াদ ছিলাম। পরে শুক্রবারে হেরেম শরীফে গেছি, মনে মনে ভাবতেছি যে বাদশাহ মারা গেছে আর হেরেম শরীফে মিলাদ তো ঝাঁকা ডাকা মিলাদ হবে, জিলাপি তো বাংলাদেশ থেকে আসবেই। এই অপেক্ষায় মনে মনে অপেক্ষা করে বসে আছি, বিরিয়ানি টিরিয়ানি হবে। খুতবার ভিতরে বাদশার একটু প্রশংসা হলো, আর খুতবার মধ্যে কিছু দোয়া হলো, নামাজের পরে হাত উঠাইয়ে মোনাজাতটাও হলো না। মিলাদ তো দূরের কথা, যেই দেশের বাদশার উপরে সারা দেশের মানুষ খুশি, কোটি কোটি টাকা তাদের অভাব নাই, তারা মিলাদটা দিল না। কেন দিল না? নিশ্চয়ই কোরআন হাদিসে নাই বিদায় দিল না। সুন্দর করে বুঝাই দিলাম, আপনিও বুঝলেন। তাহলে যেহেতু কোরআন হাদিসে নাই, মক্কা মদিনায় পড়ে না, আমার আব্বা মারা গেলেও মিলাদ দেব না, আজকে জায়গা থেকে বুঝে গেলেন এটা বেদাত। কিন্তু কয়দিন পর বাপ মারা গেছে, ওই ছেলেই জানাজার মাঠে দাঁড়ায় কয়, আজকে কি বার? সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আগামী শুক্রবারে সবাই আপনারা আমাদের বাড়ি আসবেন, দুপুরবেলা আসবেন, দুপুরে খানা খাবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। এখন যদি তারা কেউ কয় যে তুই না সেদিন শুনি আসলি যে 4 দিনের দিন মিলাদ বেদাত, তা আবার ঘোষণা দিলি কে? কই শুনছি তো, বুঝি, একেবারে কিছু না করলে মানসি কি কয়। এই যে মানসিক অর্জনে 2টা গরু জবাইতে খাওয়াইছেন, গরুও খাওয়া হবে, খাওয়া হয়ে যাবে, খুদার কসম একটা নেকি হবে না, কারণ এই খাওয়াটা আল্লাহর জন্য খাওয়ার নাই, এটা খাওয়াইছেন। মানসিক কি বলবে সেই কথা মানুষের মুখ বন্ধ করার জন্য, এর নাম শিরিক ফিল ইবাদত। আমি শুধু কতগুলো জুজ সামনে আনলাম বোঝার জন্য যে কোন কোন জায়গায় আমরা শিরিক ফিল ইবাদত করে থাকি। খুব সাবধান। এজন্য হুজুর বলেন, আকলিস দীনাকা ইয়াকফি কালামালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বরে কুফরি গুনাহ, আল্লাহর নিয়ামত উপভোগ করে যদি শুকর আদায় না করে, তার নাম হলো কুফর। ভালো ধান ফলছে দেশে, বলেন এটা কার দান? দেশে গাছে আম আছে, এটা কার দান? লিচু ভালো ফলন, কার দান? ছেলেটা ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করছে, এটা ছেলের কোনো কৃতিত্ব না, মাস্টারদের কোনো কৃতিত্ব না, আপনারও কোনো কৃতিত্ব না, এটা কার দান? বলবেন না কার দান? ভালো রেজাল্টের পরে শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহ, মাস্টারদের প্রশংসা করবেন না, মাস্টারদের, প্রাইমারি মাস্টারদের, প্রাইভেট মাস্টারের প্রশংসা হবে না, প্রশংসা পাবে আল্লাহ। মানুষে যখন বিপদে পড়ে তখন একমাত্র মুখলিসিন আলাহুদ্দিন, আল্লাহকে ইখলাসের সাথে ডাকে, যখন বিপদ থেকে মুক্তি পেয়ে যায় তখন শিরিক করা শুরু হয়ে যায়। ফাইদা রকিবু ফিল ফুলকি, আমার দিক, ফাইদা রকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন। বড় নদী সাগরের ভিতরে অথবা বড় পদ্মা নদীর ভিতরে, এরকম বড় নদীর ভিতরে যখন তুমুল ঢেউ ছাড়ে, লঞ্চ বা নৌকায় ছিলেন, এরকম বিপদে পড়ছেন নাকি আমি জানি না, পড়ছেন নাকি জানি না। মুরব্বীরা যখন পদ্মা নদীতে ব্রিজ ছিল না তখন তো পার হইছেন, মাঝে মাঝে বড় ঢেউর মধ্যে পড়ছেন না, বলেন সেই সময় আল্লাহরে ডাকছেন, ওই ডাকের মধ্যে কোনো ভেজাল ছিল নাকি? ওই সময় ডাকের মধ্যে কোনো ভেজাল নাই, দুনিয়ার কেউ নাই। আমি কুষ্টিয়া গেছি, আল্লাহর দরগা একটা জায়গা আছে কুষ্টিয়া, ওই জায়গা মসজিদের মধ্যে দেখি এক বুজুর্গ বসে বসে তসবিহ টিপতেছে মাগরিবের নামাজের পরে। ইমাম সাহেবকে হুজুর একটু দেখিয়ে আসেন। দেখলাম লোকটা এরকম দাড়ি টাড়িয়ে খুব সুন্দরভাবে নামাজ পড়ে। মানে কি দেখাইলেন? কয় যে ওই লোকটা 3 বছর আগে নাস্তিক ছিল, আল্লাহ বলতে কেউ আছে বলে বিশ্বাস করতো না। তারপরে এত ভালো হলো কি রে, কয় উনি ওই ক্লাসের কতগুলো নাস্তিক গুছাই নিয়ে কুয়াকাটা গেছে, কক্সবাজার গেছে। কক্সবাজার যাইয়া সমুদ্রের সমতল দেখছে, সমুদ্রে ঢেউ নাই, পানি নীরব, বোট একটা নিয়ে চলে গেছে সাগরের ভিতরে বহুদূর। আর সাগরের খেলা পরিবর্তন হতে সময় লাগে না। উন্ডা যখন ভিতরে বহুদূর চলে গেছে, হঠাৎ করে মেঘ আইসা, তুমুল ঝড় আর ঢেউ। এবার ঢেউতে কখন উপরে উঠে নিয়ে যায়, আবার বোট পানির তলে চলে যায়। এই সময় উন্ডা তো আল্লাহরে বিশ্বাস করে না, কেউ ডাকবে কারে? কার কাছে দোয়া করবে? কার কাছে বিপদ থেকে উদ্ধার হবে? তো হঠাৎ করে উনার মুখ দিয়ে বেরোয় গেছে আল্লাহ, উনার একার না, সবটাই নাস্তিক একবারে বলে উঠছে আল্লাহ তুমি বাঁচাও। এরপরে তো আল্লাহ বাঁচাইছে, কিনারায় আসছে। এই কয় নাস্তিক গবেষণায় বসছে, আল্লাহ অবশ্যই আছে, নইলে যে আল্লাহরে বিশ্বাস করি না, বিপদের মধ্যে ইচ্ছাকৃত ভাবে না, কেউ শিখিয়ে দিল না, তার নামটা কেন মুখ দিয়ে বের হলো? কথা কন না, তার নামটা কেন মুখ দিয়ে বের হলো? নিশ্চয়ই আল্লাহ আছে, আমি আপনি বুঝি আর না বুঝি। ও দোস্ত, এই সময় সাগরের ভিতরে যে আল্লাহরে ডাকছে, এই ডাকের মধ্যে কোনো ভেজাল নাই। ফাইদা রকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি
ইযা হুম ইউশরিকুন, যখন কিনারে উঠে যায় সেই সময় শিরিক শুরু করে। কি কইয়া? আজ যে ধরছিল, বাপ রে বাপ, ও না হলে নৌকো কোনো মতো ঠেকতো না। মেশিনে যে বসা ছিল তারও টেকনিক কম না। এগুলো সব শিরিক শুরু হয়ে গেছে। কতক্ষণ? বাচ্চা যখন পেটে ডেলিভারির সময় প্রত্যেক মহিলা আল্লাহরে ডাকে ইখলাসের সাথে, আল্লাহ তুমি ছাড়া উপায় নাই, আল্লাহ তুমি ছাড়া উপায় নাই। যখন ডেলিভারি হয়ে গেছে এরপরে শিরিক শুরু করে। ধাত্রীটা বড় অভিজ্ঞ, সব গুণাগুণ তার ধাত্রীর মধ্যে চলে গেছে। ডাক্তার বড় ফার্স্ট ক্লাস, এমন সুন্দর পোজ দিয়েছে একটু টের পাই নেই। ডাক্তার বড়, নার্স বড় অভিজ্ঞ, সুন্দর করে বাচ্চাটা ধরিয়ে নামাইছে। সব প্রশংসা মানুষের দিকে চলে যায় আর আল্লাহর দিকে থাকে না। এর নাম শিরিক ফিস সিফাত। এর থেকে বাঁচবো, আল্লাহ তাআলা বাঁচাক, বলেন আমিন। এরপরে বাকি কবিরা গুনাহগুলো শুধু নাম বলে দেই। আল্লাহ পাক বলেছেন ইনতাজতানিবু কাবায়ের, কবিরা গুনাহ ছেড়ে দাও, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সব সগীরা গুনাহ মাফ করে দেব। আমার দিক তাকান। বেদাত করা কবিরা গুনাহ, মিথ্যে কথা বলা কবিরা গুনাহ, গীবত শিকায়ত করা কবিরা গুনাহ, অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করা কবিরা গুনাহ, পরনিন্দা কবিরা গুনাহ, মানুষের নামে অপবাদ দেওয়া কবিরা গুনাহ, এগুলো জবানের কবিরা গুনাহ, সিনেমা দেখা কবিরা গুনাহ, ফেসবুকে ল্যাংটা ছবি দেখা কবিরা গুনাহ, ইউটিউবের ভিতরে যে গুগলে যে আজে বাজে ছবি দেখা চোখের কবিরা গুনাহ, গান শোনা কবিরা গুনাহ, মিথ্যে কথা শোনা কবিরা গুনাহ, গীবত শিকায়ত শোনা কবিরা গুনাহ, এই জাতীয় নোংরা কবিরা গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ হাজারো গুনাহ, চোখের কবিরা গুনাহ, হাতের গুনাহ থেকে বাঁচেন। চুরি করা ডাকাতি করা কবিরা গুনাহ, জেনা করা লুচ্চমি করা কবিরা গুনাহ, পুরুষরা টাকনুসিয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরা কবিরা গুনাহ, মহিলারা বোরকা পরে মাথা খোলা রাখা কবিরা গুনাহ, মহিলারা বোরকা পরে মুখের শাটার খুলে দেওয়া কবিরা গুনাহ, টাইট ফিটিং শরীরের সাথে টাইট করা বোরকা, যেই বোরকার কারণে শরীরের অঙ্গগুলো বাহিরের থেকে দেখা যায়, অনুমান করা যায়, এরকম বোরকা পরা কবিরা গুনাহ, প্রেম করা কবিরা গুনাহ, স্বামী বাদ্যে অন্য পর পুরুষের সাথে খোঁজ গল্প করা কবিরা গুনাহ, যেই 14 জনের সাথে বিয়ে হারাম ওই 14 জন ছাড়া অন্য কাহারোর সাথে দেখা করা কবিরা গুনাহ। মানুষ মারা গেছে ওই গ্রামে, এই গ্রামের মহিলারা ঝাড়িয়ে কেটে দলে দলে রাস্তায় দিয়ে যায় ওই মরা মানুষটারে দেখতে। যেই মানুষটারে জীবিত অবস্থায় দেখা হারাম, ওই মানুষটারে মরার পরে দেখাও হারাম। চাচা শ্বশুরে দেখা হারাম, দেওরে দেখা হারাম, বাসুরে দেখা হারাম, প্রতিবেশী দাদা শ্বশুর চাচা শ্বশুরকে দেখা হারাম। এইরকম যাদেরকে জীবদ্দশায় দেখা হারাম তারা মরার পরও তাদেরকে দেখা হারাম। নারীদের মধ্যে যাদের জীবদ্দশায় দেখা হারাম, বাসুর পুত, দেওর পুত, ভাগ্নেরা, স্বামীর ভাগ্নেরা মামিকে দেখতে পারবে না, দেওর পুত ভাসুর পুত্রা চাচিকে দেখা হারাম। চাচি মারা যাওয়ার পরে, মামি মারা যাওয়ার পরে এই ভাগ্নেরা ভারবিটারা তারে দেখতে পারবে না, এগুলো সব হারাম। মা ওই মারা গেছে, পুত্র আইসে দেখতে, এই দেখাও হারাম। যেই 14 জনের সাথে বিয়ে হারাম, ওই 14 জন ছাড়া আর কেউ মরার আগেও দেখতে পারবে না, মরার পরেও দেখা হারাম। টোন মারা হারাম, মন মারা হারাম, রাস্তা মাইরে খাওয়া হারাম, খাল মাইরে খাওয়া হারাম, বিজিএফ কার্ড বেছে খাওয়া হারাম, পঙ্গু ভাতা করে দিতে টাকা খাওয়া হারাম, বয়স্ক ভাতা করতে যাইয়ে টাকা খাওয়া হারাম, কারেন্টের খাম্বা মারিয়ে দেওয়া হারাম, কারেন্টের তার খাইয়ে ফেলানো হারাম, বিজিএফ কার্ড মারিয়ে খাওয়া হারাম। এই যত আছে এগুলো সব কবিরা গুনাহ। আল্লাহ পাক বলেন যদি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সব সগীরা গুনাহ মাফ করে দেব। আলঠেলা কবিরা গুনাহ, আরে জাল দলিল কবিরা গুনাহ, মিথ্যে সাক্ষী কবিরা গুনাহ, মিথ্যে মামলা কবিরা গুনাহ, প্রতিবেশীর হক নষ্ট করা কবিরা গুনাহ। এমন জায়গা গাছ লাগাইছেন যেই গাছের কারণে পাশের বাড়ির ক্ষতি হয়, এমন জায়গা ঘর বানাইছেন যাতে পাশের বাড়ির রাস্তা বন্ধ হইয়া যায়, ব্যবসা বাণিজ্য করতে যে আপনার দোকানে এমন আচরণ করেন যাতে পাশের দোকানদার কিনা বেচা করতে না পারে, এইগুলো কবিরা গুনাহ। সিটারি বাটপাড়ি কবিরা গুনাহ, মদ গাঁজা আবা ফেন্সিডিল হিরোইন বিড়ি সিগারেট হুক্কা কবিরা গুনাহ। এই সব কবিরা গুনাহ থেকে বাঁচেন, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেবে। এর নাম হলো জালবে মানফাত এসে দফে মাজারাত মুকাদ্দাম। পরে নামাজ কালাম তো সবই পড়বেনই, পরে মানে এগুলো আবার অনেকে কয় তাহলে এইগুলো থেকে একটু পরিষ্কার হয়ে নেই, শেষে একবারে নামাজ কালাম ধরবো। এ আবার আর এক বেকায়দা, একজনে কলাম যে তুই অসুস্থ একটু ডাক্তারের কাছে যা, কয় একটু অসুস্থ তো একটু সুস্থ হয়ে নেই, শেষে যাবানি। ডাক্তারের কাছে যাইয়ে সুস্থ হবে না, সুস্থ হইয়া ডাক্তারের কাছে যাবে, এইরকম হয়ে গেল না। আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেসব কবিরা গুনার কথা বলা হয়েছে এগুলো থেকে ফিরেবে একটা ইবাদত, তার নাম। আর আপনি এই গুনার থেকে ফিরে এসে পরে নামাজ পড়বেন, কোনোদিন ফিরতে পারবেন না। আরে ফিরেবে তো নামাজে, ঠিক না? কষ্ট পাইছেন?
মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখাবেন? মাদ্রাসার বিপক্ষে বিপক্ষে কারা? হাত দেখানো লাগবে না, মুনাজাতের আগে যারা আটা দেবে বসবো তারা বিপক্ষে। দেখি দেখাবো যে এই যে বিপক্ষে দুইজন ছেলে শেষের দিকে উঠে যাচ্ছে। একমাত্র পেশাব আসলে এক আঙ্গুল, পায়খানা আসলে দুই আঙ্গুল। মিথ্যে কথাকে আঙ্গুল দেয়ালে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাই সুস্থ রাখুন। পেশাব আইছে 1000 টাকা দিয়ে যান, পরে এক আঙ্গুলি 1000, দুই আঙ্গুলি 2000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, হেফজখানাটা বড় সুন্দর, পরিপাটি পরিবেশ, 32 জন ছাত্র আছে আলহামদুলিল্লাহ। অনেক মাদ্রাসায় এ পরিবার নেই। আর এই এলাকায় কওমি মাদ্রাসার সংখ্যা খুবই কম। আমাদের গোপালগঞ্জ নাম শুনলে তো সবাই একটু খারাপ ঠেকাটাই স্বাভাবিক। বর্তমান সময়ে আমরা একটু কুদৃষ্টিতে পড়ে গেছি। তবে পূর্ণাঙ্গ দাওরায়ে হাদিস মাদ্রাসা পরিমাণ কটুক, যেমন নোয়াপাড়া রেল স্টেশন, নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা পূর্ণাঙ্গ দাওরা মাদ্রাসা, যশোর রেল স্টেশন, যশোর দড়াটানা, এই সাইজের মাদ্রাসা হলো কওমি মাদ্রাসার পূর্ণাঙ্গ একটা মাদ্রাসা। হেফজখানা, কিরাতখানা, মাওলানা পর্যন্ত। এই মাদ্রাসা আমার এক ইউনিয়নে 2টা, কওমি মাদ্রাসা 5টা আমার এক ইউনিয়নে। আমার গোপালগঞ্জের 5 থানায় এইরকম পূর্ণাঙ্গ দাওরা মাদ্রাসা 30টে। এই গত বছর আর একটা হয়েছে 31টে। আর ছোট ছোট মাদ্রাসা এমন কোন গ্রাম নাই, আমার মনে হয় যে কোনো গ্রাম বাদ আছে। কোনো গ্রামে 3, 4, 5টাও আছে বড় গ্রাম। ওদিকে বড় বড় গ্রাম আছে কিছু, এক এক গ্রামে এক এক ইউনিয়ন, তাতে 3, 4, 5টা মাদ্রাসা। এটা হচ্ছে ওটা ভালো, ওটা হচ্ছে ওটা ভালো, পাল্লা লেগে গেছে। আপনাদের দাওয়াত থাকলো, আমার মাদ্রাসা হলো এলাকার ভিতরে সবচেয়ে গরিব মাদ্রাসা। একটু যেয়ে দেখে এসেন। এবছর রাজনৈতিক পেশাফসিতে আমরা হুজুররা একটু আমাদের গোপালগঞ্জে নজরে একটু ব্যতিক্রমে পড়িয়ে গেছি, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় 1 কোটি টাকা আয় ব্যয়। 27 জন শিক্ষক, মাসে 4.5 লাখ টাকা বেতন দেওয়া লাগে। 1-150 ছেলে বোর্ডিংয়ে, লিল্লা বোর্ডিংয়ে ফ্রি খায়। 30-25 হাজার টাকা প্রত্যেক মাসে খালি বিদ্যুৎ বিল আসে, মাসে 25,000 টাকা, কোনো মাসে 30,000 টাকা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ চালায় নিচ্ছে, চলে যাচ্ছে। 1 টাকাও সরকার দেয় না, সরকার চাইরে নাও দেয় না, আর ও চাইও না। ও ব্যাপারে আমি যোগাযোগও করি না। মাঝে মাঝে কেউ কাজ আপনি একটু যোগাযোগ করেন, জিআরটিআর 2-1টা পাওয়া যায়। আমি বললাম আমি যোগাযোগ করবো, যাকে দরকার তারা এসে যোগাযোগ করে দিয়ে যাক। মসজিদ বানাইলে যে বানায় দেবে আল্লাহ তারে বেহেশতের মধ্যে বিল্ডিং দেবে, এটা না কথা? যে মসজিদ বানায় দেবে আল্লাহ তারে বেহেশতের মধ্যে বিল্ডিং বানায় দেবে। তো যদি কের মসজিদ বেহেশতের মধ্যে বিল্ডিং এর দরকার হয়, সে আমার কাছে এসে টাকা দিয়ে যাক, আমি মসজিদ বানাবানি, আমি তার বাড়ি যে আনতে যাবো কে? যে বানাই দেবে তার বিল্ডিং জান্নাতের মধ্যে হবে। তার যদি জান্নাতের বিল্ডিং এর দরকার হয়, তার টাকা এসে আমার কাছে দিয়ে যাক, আমি তার সাথে যোগাযোগ করতে পারবো না। আপনার যদি জান্নাতের ভিতরে কিছু দরকার হয়, তাহলে এই জায়গার সাথে যোগাযোগ আপনি রাখবেন। আল্লাহে যেই ছেলেটা যে বাড়ি ভাত খাইয়া হাফেজ হয়ে গেছে, ও যদি ছেলেটা যদি জান্নাতে হয়, ওর আব্বা মা 2nd ক্লাসে যাইয়া, ওর উস্তাদ 3 নম্বরে যাইয়া ওর লজিংওয়ালাকে টান দেবে, আল্লাহ আমার লজিংওয়ালা আইনা, আমার লজিংওয়ালাকে দেওয়ার সাথে জান্নাতে যাব। পাশাপাশি একটু লজিং রাখবেন। ছেলে লজিংই খাওয়াইলে ভাতে কম পড়ে না। আপনার বাড়ি, প্রত্যেকের বাড়ি যা রান্না হয়, দেখবেন যে বাড়ি যেই পরিমাণ সংখ্যা মানুষ আছেন, তারা নিজেরা যে রান্না করছেন, প্রত্যেক ওক্তের খানা এক ওক্তে খেয়ে শেষ করতে পারেন না, অবশ্যই খাবার থেকে যায়, থাকে কি থাকে না? 2 জনের খাবারও যদি রান্না করে, তাও আর একজনের খাবার তার মধ্যে হয়ে যায়। তো এই খাবারটা কি করেন? হাঁস মুরগিরে দেন, গরু ছাগলে দেন, শিয়াল কুত্তরে দেন। ওই ভাত কটা আল্লাহর একজন কোরআনের মেহমানে খাইয়ে যে আপনার ছেলেরা খাইয়ে নাকে তেল দিয়ে ঘুমোই রয়েছে, ফজরের নামাজও পড়ে না। আর এই তালবে ইলমটা খাইয়ে যে শেষ রাত্রি উঠে কোরআন শরীফ পড়বে, তাহাজ্জুদ পড়বে, ফজরের নামাজ পড়বে। কাজে এমন একটা মেহমান আপনার পাশে বসে খানা খাক, আপনার রহমত, আপনার পর রহমত হবে, আপনার ইনকামে বরকত হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? তো কালেকশন হুজুর যা করছে ফাবিহা আলহামদুলিল্লাহ। আপনাদের আমাদের আজকের পকেটে যেই টাকাটা বড় টাকা আছে, একটু দেখবেন নাকি কার পকেটে কোন টাকাটা বড় আছে। নগদের পর সিজনের শেষ, মনে হয় এরপরে এলাকায় সিজনের মাহফিল তেমন হবে না। আবার যে সামনে কাতি অগ্রাণ পুষ মাসে হবে, প্রায় 5-6 মাস বিরতি থাকতেছেন। মোহাব্বত করে একটু দেখেন, দেন আর না দেন, পকেটের টাকাটা একটু বের করে আমার একটু দেখান যে হুজুর এই যে আমার পকেটে 1000 টাকার নোট আছে, দেবো না, খালি দেখাই আবার পকেটে তুই দেন, তার কাটিয়ে দিতে পারতেছি না। 500 টাকার নোট একটু দেখান, আছে নাকি একটু দেন না, বের করি আমি, পরের টাকা দেখলে স্বাস্থ্য ভালো হয়। এই যাও ভলেন্টিয়াররা যাও, একটু বের করে ধরেন, ছাত্ররা যাইতেছে, ভলেন্টিয়াররা যাচ্ছে, বিসমিল্লাহ করে দিয়ে দেন। সিজনের শেষ কালেকশন। আমরা দোয়া করি আল্লাহ আগামী মাহফিলও আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করো, বলেন আমিন।
আল্লাহ সবাইরে সুস্থ রাখো, হায়াতে তুমি বাড়াই দাও। এই যে গেছে কালেক্টররা, কালেক্টরে জামার কোরস পাতেন, হাতে নিয়েন না, এই জামার কোরস পাতেন 1000 1000। ও চমৎকার, আল্লাহ সবচেয়ে বড় নোট পেয়ে গেছি। মাসুদ ভাইকে আল্লাহ হায়াতে তুমি বাড়াই দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি করে দিও। হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আর যদি কেউ থাকেন একটু লেখায় দেবেন, তাও দিতে পারে। এই যে ভাই 200 টাকা দিয়েছে, দোয়া করব হজের নিয়তে দান করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করবে। হজের নিয়তে দান করেন। মা বোনরা পর্দার আড়ালে যারা আছেন, আপনারাও নগদ টাকা আসলে ব্যান্ডে আনছেন, ভ্যানিটি ব্যাগে আনছেন, কোমরে গুজে আনছেন, ওইতে একটু খুলিয়ে মাদ্রাসায় কিছু পয়সা দেন, ছোট তালবি আলিমদেরকে ওনাদের মাঝে পাঠাই দেন, সেখান থেকে কালেকশন করে আপনারা নিজেরা কালেকশন করে মাদ্রাসায় পৌঁছায় দেন। ছোট বাচ্চাদেরকে মহিলাদের প্যান্ডেলের মধ্যে পাঠাই দেন, ওখান থেকে কালেকশন করে নিয়ে আসবে। দেন, সবাই দেন, বিসমিল্লাহ করে দেন। এই টাকার ভিতরে বিশাল বরকত, কারণ এই টাকার ভিতরে কোনো শিরিক নাই, এ জায়গা মার হবা নাই, এই টাকার মধ্যে মার হবা নাই। আর মার হবার টাকার ভিতরে শিরিক সিফাত ঢুকে যায়, বরকত কমে যায়। এই টাকাটা বড় এখলাসি টাকা। এ 10, 20, 50 টাকার ভিতরে অনেক বরকত আছে। বরকত কি জিনিস বলার সময় নাই। আল্লাহর রহমতে বরকত বহুত বড় দামি জিনিস। আল্লাহ কবুল করো। আল্লাহ হালালভাবে অনেক টাকার মালিক বানায় দাও। দানকারীদেরকে সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। মক্কা মদিনা জিয়ারত নসিব করো। নিয়ে আসেন, সবাই নিয়ে আসেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন। হ্যাঁ, মাইজে টাকা একখান পাইছি, 500 টাকা। আল্লাহুম্মা